হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএসসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ক্লাসে। সকলকে গুড মর্নিং, সকলকে শুভ সকাল। শুরু করছি আজকের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স বা দৈনিক নিউজ, যেখানে আমরা আজ 17ই জুনের ইম্পর্টেন্ট ইভেন্টস এবং তার পাশাপাশি গুরুত্বপূর্ণ কিছু স্ট্যাটিক ইনফরমেশন আলোচনা করব এবং সর্বশেষে থাকছে এমসিকিউ সেকশন ফর রিভিশন। তো আমরা যা যা আলোচনা করব, যা নিউজ আমরা দেখব, সেই নিউজের উপর ভিত্তি করেই থাকছে এমসিকিউজ পার্ট সর্বশেষে। তো সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত জয়েন করে থাকতে কিন্তু একদমই ভুলো না। তো চলো, প্রতিদিনের মতো আজকের আমরা দিনটিও শুরু করলাম একটি মোটিভেশনাল কোটেশনের মাধ্যমে, যেখানে ডক্টর এপিজে আব্দুল কালাম তিনি বলেছেন, ডোন্ট কম্পেয়ার ইউরসেলফ উইথ আদার, নো ওয়ান ক্যান প্লে ইউর রোল বেটার দ্যান ইউ। অবভিয়াসলি যে আমাদের যে নিজেদের সঙ্গে অন্যান্যদের কম্প্যারিজন করো না, কারণ তোমরা একজন ইন্ডিভিজুয়াল, আরেকজন ইন্ডিভিজুয়াল, দুজনের মধ্যে কম্প্যারিজন করে কিছু হবে না। আলটিমেটলি তোমার যা রোল, সেই রোল কিন্তু তুমি ছাড়া আর কেউ প্লে করতে পারবে না। তো ডক্টর এপিজে আব্দুল কালাম এই কোটেশনটাকে দিয়েছেন এবং তার এই কোটেশনের মাধ্যমে আমরা আমাদের আজকের এই দিনটি শুরু করলাম, আজকের এই ক্লাসটি শুরু করলাম। যারা এখনো পর্যন্ত এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, জলদি করে সকলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে ফেলো, যেখান থেকে তোমরা প্রত্যেকটা ক্লাসের কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবে। শুধুমাত্র তাই নয়, প্রত্যেকটা মক টেস্টের লিঙ্কও কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে। তাহলে চলো, সকলে এই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে ক্লাসের ডেসক্রিপশনে, তো সেখানে তোমরা কিন্তু জয়েন করতে পারো সেই লিঙ্কের থ্রুতে। এবং অবশ্যই তোমরা তোমাদের ফিডব্যাক বা তোমাদের কমেন্টস জানাতে ভুলো না কমেন্ট সেকশনে অবশ্যই করে। তাহলে চলো শুরু করা যাক আজকের সেশনের প্রথম নিউজ। আজকের সেশনের যে প্রথম নিউজ, সেই প্রথম নিউজে কি আছে দেখিনি। আজকের সেশনের প্রথম নিউজে আমরা দেখতে পাচ্ছি যে ভারত Biotech and pharmaceutical giants GSK have entered into a collaboration to advance the development of GSK's আমাদের Shigella vaccine candidates, কি নাম, যার নাম হয়ে যাচ্ছে অল্ট সনফ্লেক্স 1, 2, 3। তার মানে ভারত বায়োটেক এবং ফার্মাকিউটিক্যাল জায়ান্ট জিএসকে এর শিগেলা ভ্যাকসিনের যে প্রার্থী আমাদের অল্ট সনফ্লেক্স 1, 2, 3 এর উন্নয়নকে এগিয়ে নিতে একটি সহযোগিতাপূর্ণ চুক্তিতে কিন্তু প্রবেশ করেছে। তার মানে ভারত বায়োটেক অ্যান্ড ফার্মাকিউটিক্যালস জায়ান্ট জিএসকে সম্প্রতি কোলাবোরেট হয়েছে, কার সঙ্গে কোলাবোরেট হয়েছে? জিএসকে এর শিগেলা ভ্যাকসিনের সাথে। নেক্সট প্রশ্ন নেক্সট নিউজ। তো আমরা নেক্সট নিউজের দিকে যাব, তার আগে দেখে নিই যে ভারত বায়োটেক will overs phase 3 trials, regulatory submissions and mass manufacturing, while GSK will contribute to the clinical design, seek external funding and support the commercialization। তার মানে দেখো, এই ভারত বায়োটেক তৃতীয় ধাপের পরীক্ষা, নিয়ন্ত্রক জমা এবং গণ উৎপাদন তত্ত্বাবধান করবে যখন জিএসকে ক্লিনিক্যাল নকশায় অবদান রাখবে এবং বহিরাগত তহবিল সংগ্রহ করবে এবং বাণিজ্যিকীকরণের সহায়তাও কিন্তু করবে। ঠিক আছে, নেক্সট পরবর্তী নিউজে বলা হয়েছে যে ফরমার গুজরাট চিফ মিনিস্টার আমাদের বিজয় রূপানি was among the 242 people aboard the Air India flight that crashed shortly after departing from Ahmedabad। সম্প্রতি আমাদের দেশের আরো এক বলতে পারো যে দুঃখজনক ঘটনা এবং আমাদের অ্যাক্সিডেন্টের হিস্ট্রিতে এমন অ্যাক্সিডেন্ট যেটা কোনোদিন আজ অব্দি হয়নি, সেইটাই কিন্তু হয়েছে। আহমেদাবাদ থেকে ফ্লাইট টেক অফ করার পর ফ্লাইট যখন ওপরে ওঠে, সেটা না উঠে কিছুক্ষণ কিছু ডিস্টেন্সে গিয়ে সেটা নেমে গিয়ে সোজা মেডিকেল কলেজের যে হস্টেল, সেই হস্টেলে গিয়ে কিন্তু সজোরে ধাক্কা মেরেছে। ঠিক আছে, যার জন্য ফ্লাইট তো ক্র্যাশ হয়েছেই, তার পাশাপাশি যে আমাদের মেডিকেল কলেজের যে হস্টেল, সে হস্টেলের থাকা সমস্ত কয়েকজন ক্যান্ডিডেটও কিন্তু আমাদের বলতে পারো যে অসুস্থ। ঠিক, তো এই আহমেদাবাদ থেকে যাত্রা করে, এটা কোথায় যাচ্ছিল লন্ডনে। তো এই যাত্রাপথে গুজরাটের যিনি প্রাক্তন চিফ মিনিস্টার, তিনিও কিন্তু ছিলেন, অর্থাৎ যার নাম কি বিজয় রূপানি। তাহলে গুজরাটের প্রাক্তন চিফ মিনিস্টার বিজয় রূপানিও কিন্তু ছিলেন এই 242 জনের মধ্যে। এই 242 জনের মধ্যে বিজয় রূপানিও তিনি কিন্তু ছিলেন এক্স চিফ মিনিস্টার অফ গুজরাট। তো তিনি মারা গেছেন। and over 200 fatalities have been reported in the tragic incident near the airport।
তাহলে বিমানবন্দরের কাছে এই মর্মান্তিক ঘটনায় 200 জনেরও বেশি নিহতের খবর কিন্তু পাওয়া গেছে। ওকে, নেক্সট নিউজ, পরবর্তী নিউজ, ব্রিয়ান উইলসন যিনি হয়ে যাচ্ছেন আমাদের ফাউন্ডিং মেম্বার অফ দ্য লেজেন্ডারি ব্র্যান্ড বিচ বয়েজ হ্যাজ ডায়েড অ্যাট দ্য এজ অফ 82, মাত্র 82 বছর বয়সে ব্রিয়ান উইলসন যিনি হয়ে যাচ্ছেন ফাউন্ডিং মেম্বার অফ দ্য লেজেন্ডারি ব্র্যান্ড বিচ বয়েজ, তিনি মারা গেছেন 82 বছর বয়সে এবং নোন ফর দ্য টাইমলেস tracks like Good Vibrations and God Only Knows, the Wilson battled mental health challenges and substance abuse for the decades. তার মানে গুড ভাইব্রেশনস অ্যান্ড গুড অনলি আমাদের নোজের মতো তালজয়ী ট্র্যাকগুলির জন্য পরিচিত এবং উইলসন কয়েক দশক ধরে মানসিক স্বাস্থ্য চ্যালেঞ্জ এবং মাদক দ্রব্যের অপব্যবহারের সাথে এটি লড়াই করেছেন। ঠিক আছে, তাহলে ব্রিয়ান উইলসন a founding member of the legendary band Beach Boys, এই যিনি ফাউন্ডিং মেম্বার তিনি 82 বছর বয়সে মারা গেলেন। পরবর্তী নিউজ দেখো, পরবর্তী নিউজে বলা হয়েছে the Indian Navy and the Royal Navy conducted the passage exercise in the North Arabian Sea featuring India's stealth frigate INS Tabar and submarine and P-8I aircraft। তার মানে আমাদের ভারতীয় নৌবাহিনী এবং রয়্যাল নেভি কথাকার ইউনাইটেড কিংডমের উত্তর আরব সাগরের একটি প্যাসেজ মহড়া পরিচালনা করেছে, যেখানে ভারতের স্টিলথ ফ্রিগেট আইএনএস তাবার একটি সাবমেরিন এবং P-8I বিমানে অংশগ্রহণ করেছে। The UK's carrier strike group include the HMS Prince of Wales and HMS Richmond। তাহলে থাকছে যুক্তরাজ্যের এই ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের আমাদের HMS প্রিন্স অফ ওয়েলস এবং HMS রিচমন্ড অন্তর্ভুক্ত কিন্তু ছিল। পরবর্তী নিউজ, Indian shooter Shiv Kaur Sharma, a world record holder and Asian Games gold medalist, secured a bronze medal in the 50-meter rifle three position event at the Shooting World Cup in Munich. Okay, and she qualified with a top score 592 and overcame the USA's Sergei আমাদের থাকছে মেডেলেনা to reach the podium। তার মানে মিউনিখে অনুষ্ঠিত শুটিং বিশ্বকাপের 50 মিটার রাইফেলে 3 পজিশন ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন বিশ্ব রেকর্ড ধারী এবং এশিয়ান গেমসের স্বর্ণ পদক জয়ী ভারতীয় শুটার, যার নাম আমাদের সিফত কৌর সামরা। ঠিক আছে, নেক্সট পরবর্তী নিউজ দেখো, US President Donald Trump has announced a new trade framework with China that secures the US access to Chinese rare earth minerals and magnets। তার মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের সাথে একটি নতুন বাণিজ্য কাঠামো ঘোষণা করেছেন, যা চীন আমাদের বিরল মৃত্তিকা খনিজ এবং চুম্বকগুলিতে মার্কিন প্রবেশাধিকার নিশ্চিত করে। মার্কিন প্রবেশাধিকারকে একদমই নিশ্চিত করে। যদি বলা হয় যে ট্যারিফস অন দ্য চাইনিজ ইম্পোর্টস উইল রিমেইন 55%, এখনো পর্যন্ত রিমেইনস রাখা হয়েছে, অর্থাৎ একই রকম রাখা হয়েছে 55%, 55% রাখা হয়েছে, which includes the existing import duties। ঠিক আছে, তাহলে চীনা আমদানির উপর শুল্ক 55% বহাল থাকবে এবং যার মধ্যে বিদ্যমান আমদানি শুল্ক কিন্তু অন্তর্ভুক্ত থাকবে। পরবর্তী নিউজ, the National Stock Exchange NSE has received the Securities and Exchange Board of India by SEBI approval to introduce the monthly electricity features the contracts। তার মানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা এনএসই জাতীয় স্টক এক্সচেঞ্জ মাসিক বিদ্যুৎ ফিউচার চুক্তি চালু করার জন্য সেবি অর্থাৎ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া এর অনুমোদন পেয়েছে। অ্যান্ড দ্য ইনিশিয়েটিভ ইজ এইমড অ্যাট হেল্পিং দ্য স্টেক হোল্ডার্স হেজ against the price fluctuations in electricity, ensuring more accurate market pricing and stimulating the investment across the power generations and distribution sector। তার মানে এই উদ্যোগের লক্ষ্য হলো বিদ্যুতের দামের
ওঠানামার বিরুদ্ধে অংশীদারদের হেজিং এ সহায়তা করা, আরও সঠিক বাজার মূল্যকে নিশ্চিত করা এবং বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ খাতে বিনিয়োগকে উদ্দীপিত করা। ঠিক আছে, তাহলে এনএসই অর্থাৎ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ হ্যাজ রিসিভড দ্য সেবির যে সেবির তরফ থেকে আমাদের রিসিভ করেছে অ্যাপ্রুভাল এনএসই কিসের, টু ইন্ট্রোডিউস দ্য মান্থলি ইলেকট্রিসিটি ফিউচার্স কন্ট্রাক্টস। পরবর্তী নিউজ, টাটা গ্রুপ, এই যে আমাদের প্লেন ক্র্যাশ বা এই যে আমাদের ফ্লাইট ক্র্যাশ হয়েছে আহমেদাবাদের যেই ট্র্যাজেডিক একটি অ্যাক্সিডেন্ট, সেই ট্র্যাজেডিক অ্যাক্সিডেন্টের জন্য আমাদের নিহতদের যারা ক্র্যাশের ভিকটিমস, সেই ক্র্যাশ ভিকটিমসদের আমাদের টাটা গ্রুপের তরফ থেকে 1 কোটি টাকা করে কিন্তু প্রদান করা হবে। কত কোটি টাকা? টাটা গ্রুপের তরফ থেকে 1 কোটি টাকা করে প্রদান করা হবে যারা ক্র্যাশ ভিকটিমসের ফ্যামিলিজদের 1 কোটি টাকা করে টাটা গ্রুপের তরফ থেকে প্রোভাইড করা হবে বা প্রদান করা হবে। পরবর্তী নিউজ দেখো, in one of its largest external investment, Meta has announced a $15 billion partnership with a Scale AI and emerging a leader in artificial intelligence. তার মানে মেটা তাদের বৃহত্তম বহিরাগত বিনিয়োগগুলির মধ্যে একটি হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে উদীয়মান নেতা স্কেল এআই এর সাথে $15 বিলিয়ন অংশীদারিত্ব ঘোষণা করতে করেছে। অ্যান্ড দ্য ইনিশিয়েটিভ লেড বাই মেটা সিইও মার্ক জুকারবার্গ অ্যান্ড স্কেল ফাউন্ডার আলেকজান্ডার ওয়াং উইল ফান্ড দ্য রিসার্চ টুয়ার্ড দ্য ডেভেলপিং থাকছে আমাদের সুপার ইন্টেলিজেন্ট কম্পিউটার সিস্টেম সাপোর্টেড বাই 50 মেম্বার জয়েন্ট টিম। ওকে, তাহলে দেখো এই মেটা সিইও অর্থাৎ মার্ক জুকারবার্গ অ্যান্ড স্কেলের প্রতিষ্ঠাতা আলেকজান্ডার ওয়াং এর নেতৃত্বে উদ্যোগটি 50 সদস্যের একটি যৌথ দলের সহায়তায় সুপার ইন্টেলিজেন্ট কম্পিউটার সিস্টেম তৈরি করার লক্ষ্যে গবেষণার জন্য অর্থায়ন করবে, অর্থাৎ ফান্ড বা ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করবে। তাহলে আমাদের ইন ওয়ান অফ দ্য লার্জেস্ট এক্সটার্নাল ইনভেস্টমেন্ট মেটা হ্যাজ $15 বিলিয়ন পার্টনারশিপ, কত $15 বিলিয়ন পার্টনারশিপ করা হয়েছে মেটার সঙ্গে স্কেল এআই এর। নেক্সট নিউজ, to combat the online payment fraud in the securities market, SEBI has directed all the registered intermediaries including the brokers, mutual funds and investments advisors to adopt the @valid UPI handle format by October 1. তাহলে আমাদের সিকিউরিটিজ বা সিকিউরিটি মার্কেটের অনলাইন পেমেন্টের জালিয়াতির বিরুদ্ধে লড়াই করার জন্য সেবি অর্থাৎ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সেবি সমস্ত নিবন্ধিত মধ্যস্থতাকারীদের বা গাড়িকে ব্রোকার, মিউচুয়াল ফান্ড এবং বিনিয়োগ উপদেষ্টা সহ 1 অক্টোবরের মধ্যে @valid UPI হ্যান্ডেল ফরম্যাট গ্রহণ করার কিন্তু নির্দেশ করেছে। নেক্সট দেখো পরবর্তী নিউজে বলা হয়েছে ব্রিটিশ টিনেজার আরভিন্দ লিন্ডবা, আমাদের ব্রিটিশ টিনেজার যার নাম হয়ে যাচ্ছে আরভিন্দ লিন্ডব্লাড has become the first driver under 18 to receive an exemption to complete the Formula 1 following a request by Red Bull। তাহলে রেড বুলের অনুরোধে ব্রিটিশ কিশোর যার নাম হয়ে যাচ্ছে আরভিড লিন্ডব্লাড 18 বছরের কম বয়সী প্রথম চালক হিসেবে ফর্মুলা 1 এর প্রতিযোগিতায় ছাড় পেয়েছেন। তাহলে ব্রিটিশ টিনেজার যার নাম আরভিড লিন্ডব্লাড। নেক্সট পরবর্তী নিউজ দেখো, পরবর্তী নিউজ হয়ে যাচ্ছে ইন্ডিয়ান অ্যাথলেট যার নাম প্রিয়াঙ্কা গোস্বামী তিনি সম্প্রতি গোল্ড মেডেল পেয়েছেন, সিকিউরড গোল্ড ইন দ্য ওমেন্স 10 কিলোমিটার রেস অ্যাট দ্য অস্ট্রিয়ান রেস ওয়াকিং চ্যাম্পিয়নশিপস ইন আমাদের ইন্সবার্গ, ফিনিশিং উইথ আ টাইম অফ 47:54, হার ফার্স্ট উইন্স দিস সেশন। তার মানে গোল্ড মেডেল অর্থাৎ ভারতের একজন অ্যাথলেট যার নাম প্রিয়াঙ্কা গোস্বামী, এই প্রিয়াঙ্কা গোস্বামী তিনি সিকিউর করেছেন গোল্ড পদক বা গোল্ড মেডেল বা স্বর্ণ পদক ইন দ্য ওমেন্স 10 মিটার রেস at the Austrian race walking championships in the Innsbruck, finishing with a time of 47:54, her first wins this season. And meanwhile
Meanwhile, Sandeep Kumar and Ram Babu এবং রাম বাবু তারা সিলভার এবং ব্রোঞ্জ পদক পেয়েছে রেসপেক্টিভলি। তাহলে সন্দীপ কুমার পেয়েছে সিলভার, রাম বাবু পেয়েছে ব্রোঞ্জ এবং প্রিয়াঙ্কা গোস্বামী পেয়েছে gold medal in the men's 35-kilometer race, making a successfully outing for India. এরা মেন্স ক্যাটাগরিতে আর হয়ে যাচ্ছে আমাদের প্রিয়াঙ্কা গোস্বামী হয়ে যাচ্ছেন ফিমেল ক্যাটাগরিতে। নেক্সট নিউজ, শান্তনু মিত্র is a CEO and MD of the SMFG India Credit will step down by the end of June. তার মানে জুন মাসের শেষের দিকে তিনি পদত্যাগ করছেন বা পদত্যাগ করবেন। কি নাম তার? নাম হয়ে যাচ্ছেন আমাদের শান্তনু মিত্র। তিনি হচ্ছেন SMFG-র ম্যানেজিং ডাইরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার। ম্যানেজিং ডাইরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার তিনি ছিলেন এবং তিনি কিন্তু পদত্যাগ করতে চলেছেন এই মাসের অর্থাৎ জুন মাসের শেষের দিকে। অ্যান্ড দিস লিডারশিপ চেঞ্জ কামস শর্টলি after the Sumitomo Mitsui Financial Group announced its acquisition of 20% stake in Yes Bank worth 13,483 crore, signaling the strategic realignment within the group's India operations. তার মানে থাকছে আমাদের সুমিতোমো মিৎসুই ফাইন্যান্সিয়াল গ্রুপ অর্থাৎ এসএমএফজি প্রায় 13,483 কোটি মূল্যের ইয়েস ব্যাংকের 20% অংশীদারিত্ব অধিগ্রহণের ঘোষণা দেওয়ার পরপরই এই নেতৃত্বের পরিবর্তন আসে, যা গ্রুপের ভারত কার্যক্রমের মধ্যে কৌশলগত পুনর্বিন্যাসের ইঙ্গিত দিয়ে থাকে। পরবর্তী নিউজে চলে আসছি। পরবর্তী নিউজ হচ্ছে আমাদের ইন আ হিস্টোরিক ফাস্ট অর্থাৎ ঐতিহাসিকভাবে প্রথমবারের মতো কাজু মানে আমাদের প্রথমবারের মতো ওজোফেনি a traditional Gao liquor made from cashew apples has received a GI tag। তার মানে আমাদের যদি বলা হয়ে থাকে ইন আ হিস্টোরিক ফাস্ট ওজোফেনি যেটি হচ্ছে একটি ট্র্যাডিশনাল লিকার মেড ফ্রম দ্য ক্যাশিউ অ্যাপল। দেখতে পাচ্ছ ছবিতে, এই হচ্ছে আমাদের ক্যাশিউ অ্যাপল, এখান থেকে আমরা ওজোফেনি পেয়ে থাকি। তো সেটাই সম্প্রতি কিন্তু জিআই ট্যাগ বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ পেয়েছে। and produced by the Cascade আমাদের distillery in Nanora village. This recognition protects the Feni's identity, deters the imitation and boosts its branding and marketing value both within India and globally. Next, পরবর্তী নিউজে আমরা চলে এসেছি। পরবর্তী নিউজ হচ্ছে ফার্স্ট এভার জঙ্গল সাফারি ট্রেন ইন ইন্ডিয়া। ফার্স্ট এভার জঙ্গল সাফারি ট্রেন, যেটা কিনা দুধবা টাইগার রিজার্ভ এবং আমাদের কাতারনিয়া ঘাট ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এই বন্য অভয়ারণ্যের মধ্যে দিয়ে চলাচলকারী প্রথম জঙ্গল সাফারি ট্রেন। অর্থাৎ এটা আমরা কোন রাজ্যে অবজার্ভ করতে পারি? উত্তরপ্রদেশে আমরা এটাকে দেখতে পাই। and designed to boost the ecotourism and raise the awarenesses about the wildlife conservation and support local agencies। তার মানে এটাকে আমাদের পরিবেশ পর্যটন বৃদ্ধি, বন্যপ্রাণী সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় সংস্থাগুলিকে সহায়তা করার জন্য ডিজাইন করা হয়েছে। পরবর্তী নিউজে চলে আসছি। শৈলেশ এসি মেহতা, ম্যানেজিং ডাইরেক্টর অফ দীপক ফার্টিলাইজার্স অ্যান্ড petrochemicals has been voted chairman of the Fertilizers Association of India। তাহলে FAI অর্থাৎ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হিসেবে সম্প্রতি ভোটেড হয়েছেন কে? শৈলেশ সি মেহতা। তিনি হচ্ছেন ম্যানেজিং ডাইরেক্টর এমডি অফ দীপক ফার্টিলাইজার্স অ্যান্ড পেট্রোকেমিক্যালস। এর তিনি ছিলেন ম্যানেজিং ডাইরেক্টর, অর্থাৎ শৈলেশ সি মেহতা, তাকেই আমাদের ফার্টিলাইজার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে। অ্যান্ড হি সাকসিডস দ্য এন সুরেশ কৃষ্ণন এমডি অফ প্রদীপ ফসফেটস লিমিটেড। সাকসিড করেছেন এন সুরেশ কৃষ্ণাকে, যিনি হচ্ছেন প্রদীপ ফসফেট লিমিটেডের একজন ম্যানেজিং ডাইরেক্টর। পরবর্তী নিউজ, Axis Max Life Insurance has announced
থাকছে আমাদের সুমিত মদন অ্যাজ ইটস এমডি এন্ড সিইও এফেক্টিভ ফ্রম 1 অক্টোবর, অক্টোবরের 1 তারিখ থেকে আমাদের এই তার যে সময়কাল বা তার যে মেয়াদকাল সেটা চলবে। কি নাম তার? অ্যাক্সিস ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্সের আমাদের সম্প্রতি এমডি এবং সিইও হয়েছেন কে? সুমিত মদন। কি নাম? সুমিত মদন। Okay, and Madan currently serves as Senior Director and Chief Distributions Officer at Axis Max Life. তার মানে মদন বর্তমানে অ্যাক্সিস ম্যাক্স লাইফে সিনিয়র ডিরেক্টর এবং চিফ ডিস্ট্রিবিউশন অফিসার হিসেবেও কিন্তু কর্মরত। পরবর্তী নিউজ বলা হয়েছে নিকোলাস পুরান, former West Indies captain in white ball format, has retired from the all international cricket. তার মানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিকোলাস পুরান কিন্তু সে তার রিটায়ারমেন্ট ঘোষণা করেছেন, অর্থাৎ অবসর ঘোষণা করেছেন। and known for aggressive batting, Puran steps away following the Henrik Klassen recent retirement from South Africa, and he will now prioritize T20 franchise competitions worldwide, including the leagues like IPL, PSL and CPL also. তাহলে নিকোলাস পুরান যিনি হচ্ছেন একজন ক্র্যাক ক্রিকেটার, তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে সম্প্রতি তিনি কিন্তু রিটায়ারমেন্ট বা অবসর ঘোষণা করেছেন। পরবর্তী নিউজ অর্থাৎ থাকছে আমাদের মিউনিক বিশ্বকাপের 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে এরাভেনলিল ভালেরিভান 25 বছর বয়সী, যিনি কিনা ব্রোঞ্জ পদক পেয়েছেন বা ব্রোঞ্জ মেডেল পেয়েছেন। and she led the Munich of the final shooting of high 635.6 qualifications, but the dropped from the gold contention by just 0.2 point on her second last shoot. তার মানে আমাদের এলাভেনিল ভালেরিভান যিনি 25 বছর বয়সী, তিনি কিন্তু আমাদের সম্প্রতি 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে আমাদের ব্রোঞ্জ পদক পেয়েছেন। কি পেয়েছেন? ব্রোঞ্জ মেডেলে কিন্তু পেয়ে গেছেন। সো এই ছিল আমাদের আজকে গুরুত্বপূর্ণ নিউজ। তো এই নিউজের উপর ভিত্তি করে এবার আমরা চলে আসছি আমাদের এমসিকিউ সেকশনে। তো চলো শুরু করা যাক। আমাদের যারা এখনো পর্যন্ত ক্লাসটিকে লাইক শেয়ার করোনি, জলদি করে ক্লাসটিকে লাইক এবং শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মধ্যে। ওকে, ক্লাসটিকে লাইক এবং শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মধ্যে। যারা নতুন চ্যানেলে জয়েন করেছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রেখো। আজকের সেশনের প্রথম প্রশ্ন তোমাদের সকলের স্ক্রিনে। টাটা গ্রুপ অফিসার্স রুপিস ড্যাশ ক্রোর টু ফ্যামিলিজ অফ ক্র্যাশ ভিকটিমস। টাটা গ্রুপ দুর্ঘটনা নিহতদের পরিবারকে কত কোটি টাকা প্রদান করছে? 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি না 2.5 কোটি? কত কোটি টাকা প্রদান করছে? যারা আমাদের ক্র্যাশ ভিকটিমস ছিলেন তাদের ফ্যামিলিজকে অবশ্যই করে 1 কোটি টাকা প্রদান করছে। অপশন নাম্বার এ কারেক্ট আনসার। নেক্সট প্রশ্নে চলে আসছি। পরবর্তী প্রশ্ন বলো। পরবর্তী প্রশ্ন হচ্ছে ড্যাশ গেট সেবি অ্যাপ্রুভাল ফর মান্থলি ইলেকট্রিসিটি ফিউচার্স। ড্যাশ মাসিক বিদ্যুৎ ফিউচারের জন্য সেবি অনুমোদন পেয়েছে? বিএসসি, এনএসি, সিএসি না এমএসি? বলা হয়েছে ড্যাশ মাসিক বিদ্যুৎ উৎপাদনের বিদ্যুৎ ফিউচারের জন্য সেবি অনুমোদন পেয়েছে? বোম্বে স্টক এক্সচেঞ্জ, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, কলকাতা স্টক এক্সচেঞ্জ না থাকছে আমাদের মাদ্রাজ স্টক এক্সচেঞ্জ? অবশ্যই করে আমাদের এনএসি বা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। পরবর্তী প্রশ্ন, ট্রাম্প মার্কিন চীন বাণিজ্য চুক্তি সম্পন্ন ঘোষণা করেছেন, শুল্ক কত পার্সেন্টেজ রয়েই গেছে? 50, 55, 60 না 65? কত পার্সেন্টেজ ট্যারিফ ট্যারিফ রয়েই গেছে, ওটা চেঞ্জ হয়নি, ওটা রিমেইন সেম। সেটা কত? অবশ্যই করে 55% বা 55%। নেক্সট প্রশ্ন, শিবকর শর্মা উইন্স ড্যাশ ইন রাইফেল 3 পজিশন ইভেন্ট। রাইফেল 3 পজিশন ইভেন্টে শিবকর আমাদের সামরা তিনি কোন পদক পেয়েছেন? সোনা, সিলভার, ব্রোঞ্জ না থাকছে আমাদের তিনি খেলায় হেরে গেছেন। 4 নম্বর অপশনটাও কিন্তু অবশ্যই করে দেখবে। রাইট আনসার শুড বি অপশন নাম্বার সি অর্থাৎ ব্রোঞ্জ, তিনি ব্রোঞ্জ পদক পেয়েছেন। নেক্সট, India and Dash navies has conducted joint drills in Arabian Sea. ভারতীয় এবং ড্যাশ নৌবাহিনী আরব সাগরের যৌথ মহড়া পরিচালনা করেছে? মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া না থাকছে ফ্রান্স? কি হবে আনসার? রাইট আনসার ইজ যুক্তরাজ্য অর্থাৎ ইউনাইটেড কিংডম, ইউকে। অপশন নাম্বার বি কারেক্ট আনসার, যুক্তরাজ্য। পরবর্তী প্রশ্ন,
বিচ বয়েজ co-founder ব্রিয়ান উইলসন has passed away at the age of, কত বছর বয়সে বিচ বয়েজের সহ প্রতিষ্ঠাতা ব্রিয়ান উইলসন তিনি মারা গেছেন? 77, 82, 86 না 91? রাইট আনসার ইজ 82, 82 বছর বয়সে। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়াস ফার্স্ট জঙ্গল সাফারি ট্রেন উইথ ভিস্টাডোম কোচ হ্যাজ লঞ্চড ইন গুজরাট, পাঞ্জাব, উত্তরপ্রদেশ না মহারাষ্ট্র? ভিস্টাডোম কোচ সহ ভারতের প্রথম জঙ্গল সাফারি ট্রেন মানে কোথায় চালু করা হয়েছে? গুজরাটে, পাঞ্জাবে, মহারাষ্ট্রে না উত্তরপ্রদেশে? রাইট আনসার উত্তরপ্রদেশ, অপশন নাম্বার ডি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ড্যাশ নেম চেয়ারম্যান অফ দ্য ফার্টিলাইজার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, ফার্টিলাইজার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? শ্রীনিবাসন গর্গ, শৈলেশ মেহতা, অনিমেষ গুপ্তা না থাকছে দীনেশ কুমার শর্মা? রাইট আনসার ইজ অপশন নাম্বার বি, অর্থাৎ শৈলেশ মেহতা। অপশন নাম্বার বি কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, সুপার ইন্টেলিজেন্স লক্ষ্য অর্জনের জন্য মেটা স্কেলে এআই তে কত বিলিয়ন ডলার বিনিয়োগ করবে? 20, 15, 12, 23? মেটা টু ইনভেস্ট $billion in scale AI to advance the super intelligence goals, 20, 15, 12 না 23? সঠিক উত্তর অপশন নাম্বার বি, অর্থাৎ 15। 15 বিলিয়ন ডলার কিন্তু ইনভেস্ট করছে। সো এই ছিল তোমাদের আজকের গুরুত্বপূর্ণ সেশন। আশা করি সকলে বুঝতে পেরেছো। যারা যারা এখনো পর্যন্ত এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, চট জলদি করে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন করে ফেলো, যেখান থেকে তোমরা প্রত্যেকটা ক্লাসের কিন্তু নোটিফিকেশন পেয়ে যাচ্ছ। যারা বিএসএসসিআই কম্পিটিটিভ নামক এই অ্যাপটিকে ডাউনলোড করোনি, চট জলদি করে ডাউনলোড করে ফেলো, যেখান থেকে তোমরা ফ্রি পিডিএফ তো পেয়ে যাবে, ফ্রি ম্যাগাজিনস পেয়ে যাবে এবং মক টেস্টও অ্যাভেলেবেল পেয়ে যাবে। কোথায়? এই টেস্ট সিরিজে মক টেস্টও দিতে পারবে একদম ফ্রি অফ কস্টে। তো সেই মক টেস্টও তোমরা কিন্তু এই টেস্ট সিরিজ সেকশনের মধ্যে পেয়ে যাবে। যারা এখনো মক টেস্ট দাওনি অবশ্যই করে কিন্তু মক টেস্টটিকে দিয়ে ফেলো, কারণ আগামীকাল পর্যন্ত তোমাদের মক টেস্টের কিন্তু ভ্যালিডিটি, অর্থাৎ লাইভ ক্লাস মানে লাইভ মক টেস্ট চলছে। তো অবশ্যই করে তোমরা মক টেস্টটিকে অ্যাটেম্প্ট করে ফেলো এবং গতকালের বিকেল 5টার ক্লাসের ডেসক্রিপশনে তোমরা মক টেস্টের লিঙ্ক পেয়ে যাবে এবং এই হোয়াটসঅ্যাপ গ্রুপেও শেয়ার করা হয়েছে। ঠিক আছে? এবং যারা প্রত্যেকটা ডেইলি, উইকলি, মান্থলি 3 রকমের কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চাইছো পিডিএফ ফরম্যাটে, তাহলে অবশ্যই করে ভিজিট করো blog.bssei.in এই ওয়েবসাইটে। তাহলে তোমাদের সঙ্গে আমার আবারও দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। হ্যাভ আ নাইস ডে। থ্যাংক ইউ এভরিওয়ান।